হাই ফ্রেন্ডস, রোমিও। ওয়েলকাম টু মাই রোমো গিটার ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমরা স্কেল দিয়ে কীভাবে সলো তৈরি করব সেই লেসনটা শিখব। তোমাদেরকে অনেক ইজি করে বুঝিয়ে দিচ্ছি। দুরকম আমরা সলো শিখব। একটা হচ্ছে তোমার সুরেলা সলো আর একটা হচ্ছে টেকনিক্যাল সলো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, হোপসো তোমাদের অনেক কাজে লাগবে। আর হচ্ছে এই ভিডিওর জন্য সবাই একটি করে লাইক দেবে। এই ভিডিওর মধ্যে 200 লাইকস হলে আমি হচ্ছে আরও 2টা এপিসোড করবো এই পর্বটা নিয়ে, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে স্কেল দিয়ে সলো প্লে করবো। তুমি যেই স্কেলগুলো পারো সেই স্কেলগুলো দিয়ে কীভাবে তুমি সলো প্লে করবে সেইগুলো আজকে জানবো। এবং হচ্ছে 200 লাইক হলে এই ভিডিওর মধ্যে আরও হচ্ছে 2টা এপিসোড তোমাদেরকে করে দেবো। অর্থাৎ 1, 2, 3 এই 3টে এপিসোডের মধ্যে হচ্ছে তোমরা সুর তৈরি করতে পারবে। তো খুব ইজি করে বুঝে দিচ্ছি, সঙ্গে থাকো এবং লেটস গো। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথম কী করি, স্কেল শিখি। স্কেল শেখার পরে আমরা হচ্ছে সলো বাজানোর চেষ্টা করি। কিন্তু আমরা যখন ভিডিও কোনো দেখি তখন আমরা দেখতে পারি যে প্রো লেভেলের গিটারিস্টরা হচ্ছে দৌড়াদৌড়ি করে বেড়ায়। আবার হচ্ছে কিছু কিছু সলো, যেমন মনে করো সুরেলা হয়, যেমন মনে করো ফোক সংগুলো, মনে করো নীলদরিয়া, ওরে নীলদরিয়া, হাড়কালা, তারপর হচ্ছে আরও এরকম অনেক ধরনের গান রয়েছে যেগুলো হচ্ছে সুরেলা সলো হয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা সুরেলা সলো নিয়ে কথা বলি। তুমি হচ্ছে এই সুরেলা সলোর জন্য একটা কাজ করবে, সেটা হচ্ছে যে স্বরলিপির বই কিনবে। যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবা হচ্ছে যে রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল ইসলামের অথবা হচ্ছে দেশাত্মবোধকের এই গানগুলোর হচ্ছে স্বরলিপির বই দেন। অথবা ইনস্ট্রুমেন্টের দোকানও এখন পাওয়া যায়। ইনস্ট্রুমেন্টের দোকান গিয়ে আমার বইয়ের কথা বলতে পারো। সেটা হচ্ছে রোমোরোমিও হচ্ছে গিটার বুক, অর্থাৎ হচ্ছে আমার যে এই গিটার বুকটা রয়েছে এটা তোমরা খুঁজতে পারো, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের দোকানের মধ্যে। আর এবার সরাসরি আমার কাছে পেতে পারো, হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে। তোমরা যদি চাও সুন্দরবন কোরিয়ার মাধ্যমে হচ্ছে তোমরা 2 দিনের মধ্যে পেয়ে যাবা বইটা। আর বই সম্পর্কে জানতে চাইলে হচ্ছে এই ভিডিওর হচ্ছে তোমার কমেন্ট বক্সে হচ্ছে আমার পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ইনবক্স করবে, সেখানে কথা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লিড নিয়ে কথা বলতেছিলাম যে আমরা লিড যদি সুরেলা করতে চাই তাহলে কী করতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে সুর থাকে। সেই সুরটা হচ্ছে তুমি হচ্ছে তোমার স্কেলের মাধ্যমে প্রকাশ করবে, এটাই। তাহলে হচ্ছে কীভাবে প্রকাশ করবে, মনে করো আমি একটা ইনস্ট্যান্ট সলো যদি প্লে করি, মনে করো আমার মনের মধ্যে এখন যদি করি যে ই মেজরটা স্কেল, এই মেজর কর্ড। এখন মনে করো প্রথমে 1 স্ট্রিং ট্রাই করবা, ঠিক আছে, আবার ছোটো ছোটো ট্রাই করবা। এই তার মানে আমি বুঝে নিলাম যে এতটুকুর মধ্যেই আমি একটা সুর তৈরি করতে চাই। তাহলে হচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি প্লে করে ফেললাম একটা সুর। তো এটা কীভাবে প্লে করলাম, মনে করো আমি হচ্ছে একটা মনের মধ্যে প্রথমে একটা দোলনা এনেছি, একটা দোলনা, ঠিক আছে। দোলনাটা কি টা 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 টা, এই যে এটা করলাম। এখন তুমি হচ্ছে সুর যে তুমি করবা তার মেইন ট্রিক্সটা হচ্ছে বা সিক্রেটটা হচ্ছে একটা নোটের মধ্যে কিছুক্ষণ স্টে করা। আমরা যখন ট্রিকি সলো প্লে করি তখন মনে করি কেমন করে করি, মনে করো এই যে প্লে করলাম, এটা কিন্তু আমি একটা নোটের মধ্যে কিন্তু স্ট্যান্ড ছিলাম না। আমি হচ্ছে আমি দৌড়াদৌড়ি করে প্লে করলাম অনেকগুলো নোট নিয়ে। আমি কিন্তু প্লে করলাম, আর আমি যখন সুর প্লে করবো তখন দেখছো আমি নোটের মধ্যে ঘষলাম, থাকলাম। তাহলে এগুলোকে স্বরলিপি করে নিবা। প্রথমে কি করবা, বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রথমে সারগামটা লিখবা, যে হচ্ছে সা রে গা মা পা ধা নি সা। এখন তুমি কি করবা, মনে করো যদি 3টা দিলাম, টা 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 টা, অর্থাৎ সা 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 রে সা 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 গা সা 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 রে সা 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 গা, এটা রে, এটা গা। এইভাবে করে প্রথম সুরগুলো নিজের মধ্যে নিয়ে আসবা এবং তুমি হচ্ছে ক্লিয়ার করবা কনসেপ্টগুলো, যে এখানে কী বাজতেছে। তুমি একটা জিনিস লিখলা, লেখার পরে যখন তুমি প্লে করলা তখন জিনিসটা কেমন শোনালো তুমি এটা ফিল করবা, ঠিক আছে। মনে করো হচ্ছে অর্থাৎ সা 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 রে, আর আমি যেটা প্লে করেছিলাম অর্থাৎ সা সা সা, দুটো স্ট্রোক করে সা সা রে, রেতে স্ট্রোক করে স্লাইড করে আমি গাতে এসেছি,
আর নর্মালি সা রে গা আর সুরটা হয়। তো এই যে করলা, এই জিনিসটাই আবার রে থেকে শুরু করবা, আর এটাই আবার তুমি হচ্ছে গা থেকে শুরু করো, তাহলে হারমোনাইজ হয়ে গেল। সা সা, দেখো প্রথমটা এটা হচ্ছে ন্যাচারালটা প্লে করলাম, হারমোনাইজ। এভাবে করে হচ্ছে তোমার অনেক কিছু বেরিয়ে আসবে। তুমি যখন এই চর্চাগুলো করবা তখন দেখবা অটোমেটিকলি হচ্ছে তোমার গিটারের সাথে একটা কথোপকথন হবে, এবং এখান থেকে তুমি অনেক কিছু বের করতে পারবা, এবং এটাকে ক্লিয়ার সেন্স হবে, হিয়ারিং অনেক পাকাপোক্ত হবে। এটার উপরে কোনো তোমার লেসন নেই, মানে এইভাবে গিটার প্র্যাকটিসের উপরে। তুমি একটা ভিডিও দেখলে গিটার প্র্যাকটিস করতেছো, এটা কিন্তু প্র্যাকটিস করতেছো, তোমার সাথে কথা হচ্ছে না। তুমি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতেছো, তোমার হাতের প্র্যাকটিস করতেছো, কিন্তু তোমার সেন্সের প্র্যাকটিস যে একটা রয়েছে, তোমার একটা যে তুমি যে একটা ক্রিয়েট করবা সুর, বা তুমি একটা প্র্যাকটিস করবা, বা একটা জিনিস প্লে করতেছো, প্লেটা কী করতেছো, এই যে স্বরলিপিগুলোতে তুমি প্লে করবা, এই স্বরলিপিগুলো সাটা বাজলে কেমন হয়, রেটা বাজলে কেমন হয়, গাটা বাজলে কেমন হয়, সাইয়ের সাথে নি যোগ করলে কেমন হয়, সাইয়ের সাথে রে যোগ করলে কেমন হয়, এই জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? মনে করো আমি যখন সা থেকে নিতে উঠবো তখন কিন্তু কী হয়ে যাচ্ছে, সা 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 নি, সা 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 ধা, আবার সা 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 রে, আর সা 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 রে, সা 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 নি। আমি জাস্ট একটা ইমেজের একটা কনসেপ্ট ধরে হচ্ছে আমি এই জিনিসগুলো করতেছি। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমাদের কাজ থাকলো কি, মানে এই সুরেলা কনসেপ্টটা হচ্ছে আমাদেরকে স্বরলিপিগুলো নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এই যে একটা প্যাটার্ন, একটা স্ট্রিংয়ে প্রথমে করো, একটা স্ট্রিং করো, তারপরে হচ্ছে তুমি দুটা স্ট্রিংয়ে করো বা তিনটা স্ট্রিংয়ে নাও। তিনটা স্ট্রিংয়ে যখন করবা তখন 3 নাম্বার থেকে শুরু করবা। লাইক মনে হলো যে ই মেজরটা আমি এখান থেকে প্লে করলাম, এখান থেকে তুমি হচ্ছে এভাবে করে যেতে পারবা, অর্থাৎ রেডিমেড থাকে। তুমি মনে করো এই সা প্রথম স্ট্রিংয়ে পেলা কি, 3 নাম্বার স্ট্রিংয়ে সা রে, তার মানে সা রে একটা প্র্যাকটিস থাকলো। তারপরে 2 নম্বর তারে হচ্ছে পাইলা কি গা মা পা, তা গা মা পা গা মা পা গা মা পা, আবার ব্যাক যাবা গা মা পা, আর এটা হচ্ছে তোমার পা মা গা, পা মা গা, পা মা গা, পা মা গা, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এবার হচ্ছে পরেরটা ধা নি সা, ধা নি সা, ধা নি সা, আর ব্যাক করলে হয় কি তোমার সা নি ধা। তুমি গান তৈরি করতে পারবে এই প্র্যাকটিসগুলো করলে। তাহলে হচ্ছে এবার আমরা প্রথমে স্ট্রিং এর নোটগুলো প্লে, জয়টা নোট পেয়েছো ততটা নোট স্ট্রিং এ প্লে করবা। লাইক মনে করো 3 নাম্বারটা বলা, স্ট্রিং চেঞ্জ, পরে স্ট্রিং আবার এই প্লে করলাম। ওকে, তাহলে হচ্ছে প্রথমে স্ট্রিং করলা, একটা স্ট্রিং শেষ করলা, তারপর 3টা স্ট্রিং করবা। 3টা স্ট্রিং সুবিধা হয় 3 নাম্বার থেকে শুরু করলে বেটার হয়। এখান থেকে ই করলাম, তোমরা এ থেকে শুরু করতে পারো, এই স্কেল থেকে শুরু করতে পারো। এবার কি করবা, এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সুরগুলোকে আমরা একসাথে করবো, কানেক্ট করবো। দ্যাট মিনস মনে করো সা থেকে শুরু করেছি, সা, সার পরে হচ্ছে কি করবো আমরা এই সায়ের নিচের স্ট্রিংয়ে যাবো, অর্থাৎ সায়ের সাথে যোগ করবো এই রেটা বাদ, এখন একটা এই স্ট্রিংয়ের নোটগুলো যোগ করবো, সা গা সা মা সা পা। তাহলে কি হয় দেখো, সা থেকে শুরু করবো, অর্থাৎ সা গা সা মা সা পা সা মা। ঠিক আছে? তারপর হচ্ছে তুমি হচ্ছে আবার রেটাও যোগ করতে পারো, এটা একটা হবে। দেখছো দুটা কিন্তু দুর্গম হয়ে গেল। এইভাবে করে ক্রিয়েটিভ সেন্স আসবে। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝা দিলাম। তারপর আচ্ছা তুমি আবার সা রে বাদ দাও, এবার হচ্ছে তুমি দুই আর এক স্ট্রিং মিলে করো, তাহলে কি দাঁড়ায়, তাহলে সা রে গা গা মা পা, অর্থাৎ গাটা আমি নিলাম কমন নিয়ে, এবার হচ্ছে নিচের হচ্ছে কি থাকলো তোমার, এটা হচ্ছে ধা নি সা, পায়ের সাথে আমি ধা করবো, পায়ের সাথে হচ্ছে আমি নি করবো, পায়ের সাথে সা করবো, তাহলে এইভাবে করে স্ট্রিংগুলো অ্যাড করবো। যতগুলো স্ট্রিং পাবে ততগুলো স্ট্রিংয়ের মধ্যে ইম্প্রোভাইজ করবে। একটা তারের মধ্যে যদি স্কেল প্লে করো, ওই তারের মধ্যে সুর আনবে। যদি মনে করো দুটা তার মিলিয়ে করো, দুটা তার মিলিয়ে হচ্ছে অ্যাড করবে। ঠিক আছে? মানে প্লে করতেই থাকবা না, এটা হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেলের। আর আমি এই নিয়ে অনেক লেসন দিয়েছি, এটা আমার ইউটিউবে রয়েছে এবং প্লে লিস্টে রয়েছে। আর সুরিলা যেগুলো সলো তৈরি করো, এগুলো তুললে লাভ কি, তুমি নিজে নিজে সুর তুললে, তুমি যখন একটা বড় সলো শুনবা তখন কিন্তু ওইটা কিন্তু একটা সুর করে নিবা,
প্লে হচ্ছে, কিন্তু এটা একটা মনের মধ্যে কিন্তু চলনটা তুমি বুঝতেছো যে কোথায় স্লাইড হলো, কোথায় আপ হলো। তুমি যখন এই শুরু লেভেলে প্র্যাকটিস করবা, তুমি শুরু লেভেলে যদি প্র্যাকটিস না করো তাহলে হচ্ছে তোমার টাফ হয়ে যাবে। তো আগে বেসিক থেকে শুরু করতে হলে তো শুরু লেভেল সলো বুঝতে হবে এবং নিজের তৈরি করতে হবে। এটা যেটা মনে আসুক, তুমি যেমন মানুষ তেমন তোমার সুর বের হবে। আমি যেমন মানুষ আমার তেমন সুর বের হয়। আর একজন রিস্কা যেমন দেখো, সে যেমন একটা সলো তৈরি করে, সেই মানুষটা যেমন তার যেমন চিন্তাধারা, তার শরীরের যে অনুভূতি, সেই অনুভূতিটা গিটারের মাধ্যমে প্রকাশ হয়। ঠিক আছে? সো হচ্ছে এই দিকটা বেশি মনোযোগ দিবা। আরেকটা জিনিস মনোযোগ দিবা যে আমারটা ভালো হচ্ছে না, আমারটা ভালো লাগতেছে না, ওরটা ভালো লাগতেছে দেখে। এই জিনিসটা যদি তুমি চিন্তা করো তাহলে তুমি হচ্ছে ডাউন হয়ে যাবা। তোমাকে সবসময় কনফিডেন্ট লেভেল রাখতে হবে যে আমি হচ্ছে যা বাজাচ্ছি এটা আমার মনে বাজাচ্ছি, সামনে আরও ভালো হবে, কারণ আমি তো স্টার্টিং করলাম এবং আমি আরও বুঝবো। তুমি বুঝতে বুঝতে যদি স্টপ করে দাও, তুমি যেই পর্যন্ত বুঝতে পেরেছো সেই পর্যন্ত তুমি শিখেছো, এটা তো তোমার কোনো দোষ নেই। তুমি তোমার শেখার দোষ যে আমি যতটুকু শিখেছি ততটুকু আমি পেয়েছি। তুমি অনেকগুলো শিখছো কিন্তু তুমি অল্প একটু পারতেছো, এমন তো হবে না কোনোদিন ওটা। ঠিক আছে? তো হচ্ছে সবসময় নিজেকে হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করো, অনেক গিটার নলেজ শেখো অনেক। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে চর্চা করো এবং গিটারের সাথে কথা বলো। গিটারের মধ্যে খুঁটিনাটি ছোটো ছোটো জিনিসগুলো চিন্তা চিন্তা করো। স্কেলগুলো নিয়ে খুব বেশি মাথা খাটাও, স্কেলগুলো স্বরলিপিগুলো নিয়ে একবার সা সা, এগুলো নর্মাল প্র্যাকটিস করলে অনেক ভালো লাগে। দুইবার করে সা, এটা তো করো, কিন্তু কখনো চিন্তা আসে যে এভাবে করে প্র্যাকটিস। তারপর হচ্ছে এভাবে করে স্কেলগুলো প্র্যাকটিস করো। অনেকভাবে স্কেল প্র্যাকটিস করা যায়। দেখবা স্কেলগুলো প্র্যাকটিস করলেই দেখবা যে হচ্ছে একটা অন্যরকম আনন্দ পাবা এবং হচ্ছে হাতের চর্চা হবে, জড়তা কেটে যাবে এবং সলোর জন্য তুমি পারফেকশন হতে থাকবে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। এই ভিডিওর মধ্যে 200 লেকচারে আমি হচ্ছে নেক্সট পর্বে হচ্ছে টেকনিক্যাল সলো নিয়ে আলোচনা করবো। আর লাস্ট থ্রি পর্বের মধ্যে আমি হচ্ছে এই শরীরের সলো এবং হচ্ছে তোমার টেকনিক্যাল সলো কীভাবে হচ্ছে হয় সেটা আমি নিয়ে আলোচনা করবো। যেমন উৎসাহে আসছিলে, এটা হচ্ছে তোমার মনে করো 3টা প্যাটার্ন রয়েছে সলো, এরকম অনেক তোমার হচ্ছে জন পেট্রোসি করে থাকে। প্রথমে হচ্ছে শরীরে একটা সলো ফিল দেয়, তারপর হচ্ছে মনে করো হচ্ছে তারপর হচ্ছে তোমার টেকনিক্যাল সলো তৈরি করে। ঠিক আছে? তো এই কাজগুলো তোমরা শিখবা নেক্সট পর্বে। সবাই একটা করে লাইক দিবা, 200 লাইক হলে আমি হচ্ছে নেক্সট পর্বে চলে যাবো। বাই বাই, টেক কেয়ার, কিপ রক।